বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অনেক বীর যোদ্ধার গল্প এখনও অজানা। তাদের একজন হলেন হাফিজ উদ্দিন আহমেদ, যিনি মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতার জন্য বীর বিক্রম খেতাব পেয়েছিলেন। অনেকের মতে ভাগ্য একটু অন্যরকম হলে তিনি হয়তো দেশের সর্বোচ্চ বীরত্বসূচক পদক বীরশ্রেষ্ঠও পেতে পারতেন। ১৯৭১ সালের সেই ভয়াল সময় পাকিস্তানি বাহিনীর দমন পীড়নে পুরো পূর্ব বাংলা যখন উত্তাল, তখন তরুণ সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমেদ নিজের জীবনের ঝুঁকি নিয়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। প্রশিক্ষিত সেনা কর্মকর্তা হিসেবে তিনি বিভিন্ন অপারেশনে নেতৃত্ব দেন এবং শত্রু বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেন। যুদ্ধের বিভিন্ন সেক্টরে পরিচালিত অভিযানে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহযোদ্ধাদের ভাষ্যমতে তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং পরিকল্পনাময় একজন যোদ্ধা। কঠিন পরিস্থিতিতেও তিনি সামনে থেকে নেতৃত্ব দিতেন। মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে প্রদান করে বীর বিক্রম খেতাব, যা দেশের তৃতীয় সর্বোচ্চ বীরত্বসূচক পদক। তবে অনেক মুক্তিযোদ্ধা ও গবেষকের মতে তার সাহসিকতা এবং নেতৃত্বের কারণে তাকে বীর শ্রেষ্ঠের জন্যও সুপারিশ করা হয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেই সম্মান আর পাওয়া হয়নি। যুদ্ধের ময়দান থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবন সব মিলিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদের জীবন যেন বাংলাদেশের ইতিহাসের এক অনন্য অধ্যায়। মুক্তিযুদ্ধের সেই বীরত্বগাথা আজও স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার পেছনে ছিল অসংখ্য সাহসী মানুষের ত্যাগ, সাহস আর আত্মদান।